পদ চাপি যায় নেচে নেচে ডান দিক থেকে ঘুরবে চাপি যায় এইদিকে ঘুরে এসো হ্যাঁ চলো উলুধ্বনি চলো ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় সূর্য মধুর কত দূরে সখীরে সুধাই রে সখীরে সুধা চলু রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী এমন সুন্দর বন কে বাণীর মিল 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 কোথায় বসতি তাই আমারে বলো গো তাই আমারে বলো চলো রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আগে আগে পিছে পিছে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো পিছে রাধা রানী সখী গান সঙ্গে চলে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চল রে চল রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে বাহ 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 খুব সুন্দর এখন যেতে যেতে বলছে এই বউ এত সুন্দর বন দেখতে কেমন কেমন মূরতি তার চরিত্র কেমনই কেমন মূরতি তার চরিত্র আরে বাহ! কেমনি কেমন মূরতি তার চরিত্র কেমনই কেমন মূরতি তার চরিত্র কেমনি শুনিতে বাসনা মা করায় বন্দনা গো করায় বন্দনা বন্দন চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী যেতে যেতে বলছে এত সুন্দর বনটি কার বাবা বাবা এর আগে তো আমি কোনোদিন দেখিনি এখন অভক্ত ভক্ত সঙ্গ করে ফেলেছে বাবা হরি বল আর কি উপায় আছে অভক্ত যদি একবার ভক্ত সঙ্গ করে ফেলে সেই নয়ন দিয়ে এই বউ এই বনটি কার বলছে বলদেবের বন এই বনে বলদেবের বাস দেখতে কেমন অপরূপ রূপ তার ভুবন মোহন যার রূপে এক কোনো ডুবল ত্রিভুবন অঙ্গগন্ধ একবার নাসিকা প্রবেশিলে আর না চলায় পথে হাত দুটো এক জায়গায় করুন যদু নাথে বলে বলে আপনারা ঘুরে এসে সামনে বসুন সামনে পেছন দিক থেকে ঘুরে এসে সামনে বসুন কুটিলা বলছে বউ আমি তোর সঙ্গে আর যাবো না এদিকে বসুন এদিকে এসে বসুন আমি আর তোর সঙ্গে যাব না তবে করব আমার ঘরে যাবার পথ দেখিয়ে দে কেন বললেন মা খুব মন দিয়ে শুনবে রাধারানী বলছে ননদী এই বনে যে বলদেবের বাস তার আবার চরিত্র দোষ আছে বনে যদি কোনো বিধবা রমণী দেখে জোর করে বিবাহ করে নেয় জানো হ্যাঁ এই যে ননদী শোনো বিবাহ করে কি করে জানো ওই যে পাহাড় চূড়া দেখছো উপরে তুলে নিয়ে অমনি
ফেলে দেবে। একটু একটু পিছিয়ে বাবা, মায়ের একটু পিছিয়ে বসুন, আপনারা মায়ের একটু পিছিয়ে বসুন, একটু এদের বসতে দিন। হ্যাঁ, মায়েদের বলছি সামনে একটু পিছিয়ে, একটু পিছিয়ে। যারা পা দুটো টান টান করে জায়গা রেখেছেন, পা দুটো গোটালেই জায়গা বেড়ে যাবে। হ্যাঁ, যারা পা লম্বা করে বসেছেন পাগুলো গুটিয়ে নিন, জায়গা হয়ে যাবে। এই কথা শুনতে পেয়ে কুটিলা বলছে আমি তোর সঙ্গে যাব না, ঘরে যাবার পথ দেখিয়ে দে। রাধারানী ঘরে যাবার পথ দেখিয়ে দিলেন। কুটিলা ঘরে চলে গেল সখীদের সঙ্গে লয়ে। পশুরা মাথায় নিয়ে যেখানে গোবিন্দ বসে আছেন সেখানে উপস্থিত হয়েছেন। এই যে সূর্য পূজার মধ্যে একটু এই যে রাধে রাধে, হ্যাঁ সামনের দিকে, সামনের দিকে। হ্যাঁ, খোলটা বাজাবে তো, একটু বাজানোর জায়গা। হ্যাঁ হ্যাঁ, বেশ বাস। হ্যাঁ বাবা বসুন, হ্যাঁ বসুন। হ্যাঁ, হরি বল, হরি বল। এবার দুজনা উঠবে, কেমন? এই যে তুমি এসো, নাচবে কিন্তু। যদি কোনো ভুল টুটি করে থাকি আমরা সবাই আমাকে ক্ষমা প্রার্থনা করে দেবেন। আরে বাবা, আমি থাকতাম মেয়ের পরীক্ষা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বাবা খুব সেবা, খুব সুন্দর সেবা দেন। আমার এই কানে কানে বললো মা আমি চলে যাচ্ছি, তোমার জন্য গোছানো আছে, তুমি প্রসাদ পে। খুব ভালো। এই যে এবার দুজনে বেশ, দুজনে রাধা মাধবকে ঝুলন দোলার উপরে দোল দিচ্ছেন। এই যে সূর্য পূজার মধ্যে একটা লীলা হয়েছিল, তার নাম হচ্ছে ঝুলন লীলা। তাই দুজনে দুলবে। আর কে নাচবে সঙ্গে? এসো এসো, তোমরা দুজনে উঠে নাচতে পারো, দুজন দুজন করে নাচবে। এই একসঙ্গে নাই, ওখানে দুজন এখানে দুজন, ওঠো। তাড়াতাড়ি আসতে হবে। কানন দেবতী। আর মায়ের এই ঝুলন দোলায় যখন রাধা মাধব দুলছে আর আপনারা উলুধ্বনি জয়ধ্বনি করবেন, কেমন? খুব সুন্দর লীলা দর্শন করুন। দুজন দুজন করে কাঁধে হাত দিয়ে তালে তালে। কানন দেবতী বৃন্দা সখী ততি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। বিচিত্র ঝুলনা করিল রচনা। কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী কুলে। আজি বিচিত্র ঝুলনা করিয়া রচনা সুখদা বকুল মূলে, সুখদা বকুল মূলে। ঝুলনা করিল রচনা সখুদ বকুল মূলে, সখুদ বকুল মূলে। ঝুলনায় উপরে নাগর নাগরী উলুধ্বনি। ঝুলনায় উপরে নাগর নাগরী বসাইল কত রঙ্গে। ঝুলনা ঝুলনা করায় ললনা গদ গদ ভরে অঙ্গে। ঝুলনা ঝুলনা যত কলালনা গদ গদ ভরে রঙ্গে। আজি ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আই ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আনন্দে বিভোর হয়ে আজি ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। আনন্দে বিভোর হয়ে ঝুলনি দোলাই দোলে শ্যামরাই। ঝুলন দোলায় দুলছেন, দুলেই যাচ্ছে, দুলেই যাচ্ছে, অনেকটা সময় চলে যাচ্ছে, অমনি চমকে ধরলেন। ঝুলন দোলাটি চেপে ধরেছেন, আর দুলো না, সময় নাই। ঝুলনা
ধরিয়া মধুর কহিয়া হাজর করুন কহয়ে শেখর রায় দেবতা পূজিতে যাও তুরিতে দিবস বহিয়া বহিয়া আর দুলো না ওই দেখো সময় নাই সূর্য পূজা দিতে হবে না এই বলে ঝুলনদোলা থেকে নামিয়ে গোবিন্দকে বসিয়েছেন গোবিন্দ আস্তে আস্তে লীলাটা বুঝে নিন তুমি বসে থাকো সময় মতো তোমায় ডেকে নেব সখীদের সঙ্গে লয়ে সূর্য মন্দিরে এসে উপস্থিত হয়েছেন আর গোবিন্দকে বসিয়ে রেখে এসেছেন বস এই পাশে, এই পাশে। হ্যাঁ আবার আবার ডাকবো আবার নাচবে হ্যাঁ বসে শোনো এবার এসেছেন ডালা নিয়ে সূর্য মন্দিরে পূজা করবে কে তো ব্রাহ্মণ পাচ্ছি না লীলাটা বুঝে নিন ব্রাহ্মণ নাই কি হবে তুলসী বলছে চিন্তা করিস না উপযুক্ত ব্রাহ্মণে আজ নিযুক্ত করব বৃন্দাবনে বনমাঝে গিয়ে বলছে হ্যাঁ গো এই বনে কেউ আছো একজন উত্তর দিয়েছে হ্যাঁ আমি আছি কে বলুন তো যার নাম মধুমঙ্গল বটু সব বিষয়ে খেতে বড় পটু তাই আদর করে নাম রেখেছিল বটু হ্যাঁ হ্যাঁ কি পূজা বলে আমাদের মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা আর যেই বলেছেন সূর্য পূজা বাবা ঘন ঘন ঢোক গিলছে দেখবেন বাবা যারা খাবার খেতে ভালোবাসে খাবারের কথা শুনলে আর থাকতে পারে না বাবা এখন মধুমঙ্গল তো খেতে বড় ভালোবাসতেন যেমন অন্নভিক্ষা লীলাই বলেছিল এই কানাই আমি এই যে সখাদের বলছে আমি বলতে পারি অন্যের কথা কিন্তু 12 জন সখা 12টা ভাগ করলে হবে না 13টা ভাগ করতে হবে 12 জন 12টা নেবার পর একটা বেশি থাকবে সেটা আমায় দিতে হবে হ্যাঁ এই মধুমঙ্গল এর নাম হচ্ছে খেতে ভালোবাসে তো যে হ্যাঁ হ্যাঁ কি পূজা বলে সূর্য ওরে বাবা সূর্য পূজা আর রাধারানী তার সখীরা আসবে তো কম কিছু আনবে না অনেক কিছু আনবেন তার সঙ্গে তো একজনকে নিতে হবে বাবা এখানে যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন অপরাধ নেবেন না বাবা যারা পূজা দিতে যায় ব্রাহ্মণের সঙ্গে একজন থাকে বাবা তার নাম কি জানেন চেলা ব্রাহ্মণের সঙ্গে একজন থাকে না চেলা বলে না ব্রাহ্মণের ঝোলাদার ঠিক বলেছেন ঝোলাধার মানে এই যে ঝোলা ধরবার জন্য ব্রাহ্মণ তো পুজো করে চলে যাবে আর পেছনে ঝোলাদার বলবে দাও এই যে দুজনাই আছে ব্রাহ্মণ আছে ঝোলাদার আছে এই যে এই তোকে এই সাজাবো এদিকে গোবিন্দকে বলছে কানাই আজ তোকে সাজাবার ব্রাহ্মণ আর আমি হব তোর চেলা আচ্ছা গোবিন্দকে ব্রাহ্মণ সাজাবেন কেন গোপের ছেলে খুব মন দিয়ে শুনবে বাবা এখানে অভিজ্ঞ ভক্ত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবগণ আছেন দুই শ্রেণীর মানুষ পারে পূজা দিতে এক ব্রাহ্মণ এক পরম বৈষ্ণব যদি মুচিতে হয় যাতে যদি মুচি হয় যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন সে ব্রাহ্মণের ওপরে নিতাই গৌর হরি বল একটা ব্রাহ্মণের যত ক্ষমতা আছে বৈষ্ণবের ঠিক তদ্রূপ বাবা যদি মুচি হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন সেও কিন্তু পূজার অধিকারী ভগবান হচ্ছে পরম বৈষ্ণব তাই ভগবানকে বলছে তোকে সাজাবো ব্রাহ্মণ আসতে এবার বুঝে নাও ভগবান কৃষ্ণ কালো না আর ব্রাহ্মণরা খুব পরিষ্কার হয় না তা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিষ্কার আর ভগবানকে যদি ব্রাহ্মণ সাজে কালো ব্রাহ্মণ দেখে আবার পছন্দ করবে না চিনতে পারবে তো বলছে আয় আয় বেশ তোকে আজকে পরিষ্কার করে দেব এই যে মায়েরা আপনারা ফেসবুক করেন না দিদি ভাইরা ফেসবুক দেখবেন কালো ঘুটঘুটে মেয়ে পরিষ্কার ধবধবে হয়ে যাচ্ছে মেকআপ মেকআপ আপনারা করেন মেকআপ করেন তো মনে হচ্ছে খুব মেকআপ করেছে মনে হচ্ছে আটার দাম বেড়ে বলে আটার দাম বেড়ে গেছে এখন গোবিন্দ তো কালো ব্রাহ্মণরা পরিষ্কার হয় বলছে তোকে আজকে পরিষ্কার করে দেব বৃন্দাবনের রাঙামাটি নিয়ে বাবা হদ্দ ঘষা ঘষেছেন একেবারে লেপন করে দিয়ে পরিষ্কার ব্রাহ্মণ করে দিয়েছেন এবার করে দিয়ে মানে রংটা পরিষ্কার করেছেন চন্দন দিয়ে সাদা করে দিয়েছেন চন্দন দিয়ে সাদা করবার পর এবার ব্রাহ্মণ সাজছে বাবা ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের সাজে না আসে পূজায় বসতে দেবে এই আপনারা তাকিয়ে দেখুন ব্রাহ্মণের সাজ এই যে শাড়িটা খোলো তাহে দেখি মনের খুশি
এলাই মাথার কে তারে দেখি মনে খুশি আলাই মাথার কেশ তারে দেখি মনে খুশি আলাই মাথার কেশ দেখি মনের খুশি এলাই মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। ওই রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে 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 ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে ওই ছোট্ট কাঁচা মোটা কোষা কোটি আটি পরে ছোট্ট কাঁচা পিছনের কাঁচাটা ছোট আর মোটা কোচা কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি করে ব্রাহ্মণ তো নতুন ব্রাহ্মণ বাবা, যারা নতুন নতুন ব্রাহ্মণ হয় তাদের দেখবে আমি আপনাদের ইঙ্গিত করে কিছু বলতে চাইছি না বাবা, নতুন নতুন একটা ব্যাপার থাকে আলাদা। এখন নতুন ব্রাহ্মণ তো পেছনে কাঁচাটা ছোট আর কোচাটা মোটা, যদি হোঁচট খেয়ে পড়ে যায়। এখন নতুন ব্রাহ্মণ তো বাবা, হ্যাঁ, এখন কোচাটা এত মোটা হয়েছে বলা যায় না, দরকার নেই বাবা, তার আগের থেকে তুলে নিয়েছেন যদি পড়ে যায়। এখন এমন তোলা তুলে নিয়েছেন এইদিকে সর্বনাশ। আচ্ছা বাবা, আপনি বলুন, আপনারা বলুন, কোন ব্রাহ্মণ যদি তার ধুতি ওপরে তুলে না, এদিকে কি ব্যাপার? এদিকে কি? এই নামা। এখন নামালেই তো সর্বনাশ, হোঁচট খেয়ে যদি পড়ে যায়। আর মনে মনে ভয় আছে, বলে একটু তো নামা, এদিকে সর্বনাশ যে। এখন অল্প একটুকু নামিয়ে নিয়েছেন, কোচাটা ধরে নিয়েছেন। ব্রাহ্মণের পৈতে কোথায় গেল? হ্যাঁ, বড় করে একটা পৈতে নিয়েছেন, মানে ব্রাহ্মণ যে সাজ আর কি। মাথায় শিখা বেঁধে নিয়েছেন, মানে এগুলো সব ফলস, মানে এই যে মেয়েরা বাঁধে না সব, হ্যাঁ, যে সাজগোজ মেয়েরা ভালো জানে বাবা, হরি বল। এখন এই যে শোনো, চালাই দিকে এসো, একটা ছাতি ধরে নিয়েছেন বাবা, ওই যে ছাতি আর লাঠি, প্রখর রবির তাপ, ভাগের বেলায় সমান সমান, হরি হরি বল। হ্যাঁ, আবার ব্রাহ্মণ আবার মৃদঙ্গ থাকে। এই যে শোনো, লয়া পুতে পুতি, আগেকার দিনে পুজোর মন্ত্র তন্ত্র বাবা ব্রাহ্মণদের ঠোঁটের আগায় লেগে থাকতো বাবা। এখনকার দিনে আমাদের মতো ব্রাহ্মণদের পুঁতি না দেখলে আর বলা হয় না বাবা, তাই হাতে পুঁতি নিয়েছেন। চলো লইয়া পুঁতি হইয়া জুঠি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুঠি আইলা দেবী ঘরে লইয়া পুতি হইয়া জুঠি আইলা দেবী ঘরে পূজার সজ্জা দেখে বটুর মনে সনসন করে, পূজার সজ্জা দেখা বটুর মন সংসন করে। এই ব্যস্ত করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে, এই লোভ দিচ্ছে গো। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অর্থ জানি বিনোদিনী মাদক দিল করে মদক খাইয়া বটু রাখি আসতে ঢুলু ঢুলু করে। আপনার মদক বড়ি খেয়েছেন কখনো? আজ দিয়েছে বাবা, নিতাই গৌর হরি বল। এখানে কোন মদকের কথা বললেন? কৃষ্ণ নাম প্রেম রস সুধা মদক যদি কেউ একবার পান করতে পারে, নিতাই গৌর হরি বল বলে। এই যে নেশা, আস্তে আস্তে খুব মজার ঘটনা এখানে বুঝে নিন। আর যেই না দাঁড়িয়েছেন, আসন বসন ভূষণ, মানে আসন দিতে হয় আর জল আনতে হয়। ব্রাহ্মণ আসলে ব্রাহ্মণকে বরণ করা শিখে নাও। হাতে জল আছেন, জলটি নিয়ে ব্রাহ্মণকে বরণ করবেন। সখীরা বলছে ওং নমঃ শ্রী ব্রাহ্মণায় নমঃ। বাবা যেই জল ছিটিয়ে দিয়েছেন, যেখানে যেখানে জল লেগেছে সেখানে সেখানে চন্দন ধুয়ে গেছে।
আস্তে। সখীরা বলছে যে রংচটা ব্রাহ্মণ এলো যে, এই যে পূজা করতে রংচটা ব্রাহ্মণ। এই ললিতাকে বলছে, ললিতা আর একটু জল দিয়ে দেখ। আর একবার জলটি নিয়ে বলছে নমস্তে ব্রাহ্মণায় নমঃ। আর যেখানে জল লেগেছেন আরো পরিষ্কার, চন্দন তো ধুয়ে গেছে বাবা, এখন কালো রং যেই বেরিয়ে পড়েছেন, সখীদের চিন্তা আর বাকি রইল না, এ যে আমার গোবিন্দ এসেছে, নিতাই গৌর হরি হরি বল। যেখানে যেখানে জল লেগেছে চন্দন ধুয়ে গেছেন, রংচটা ব্রাহ্মণ। আজকালকার দিনে রংচটা ব্রাহ্মণ মানে নকল ব্রাহ্মণ। আর নয়ন দুটি দেখে চিনতে পেরেছে। আর সখীরা বলছে আর চিন্তা করতে হবে না, যার জন্য আমরা এসেছি তাকে পেয়ে গেছি, হরি বল। এবার যেই এসেছেন এদিকে নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে। আস্তে আস্তে খুব মন দিয়ে শুনবে। জটিলামা মন্দিরের পেছনে দাঁড়িয়েছেন। ললিতা সখী বলছে তোর শাশুড়ি মা এসেছে, গোবিন্দ তো দাঁড়িয়ে আছেন। এখন রাধারানী বলছে দয়াময় দাসীর তুমি মান রাখো। গোবিন্দ বলে রাধে তুমি চিন্তা করো না, দেখো আমি কি করি। পদাবলী বুঝে নিন। ও কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যাই, হরি হরি বল। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। আরে যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়, তখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়, তখন তেমন বুঝিয়া কথা কয়। শুনো রাধার পতিব্রতা কেমন করে স্তুতি। বুড়ির পাপে জানো তাপে মরবে তোমার পতি। জটিলা মা মনে মনে ভাবছে, লুকিয়ে লুকিয়ে শুনছে, দেবতা বুঝতে পেরেছেন। আহা বৌমা তুমি মঙ্গল কামনা করো, আমি আসি। এই বলে জটিলা মা চলে গেল। ভগবান কৃষ্ণ কি করলেন, কানু ভানু মানে সূর্য হয়ে ফুলের মধ্যে প্রবেশ করেছেন। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ফুলের মধ্যে প্রবেশ করে এবার রাধারানী বসেছেন, পূজাটা হচ্ছে। এখানে আমার পরম বৈষ্ণব বাবা এখানে মন্দিরে সুন্দর করে পূজাটা দিচ্ছেন। পূজাটা যখন হোক আমি দাঁড়িয়ে পদাবলী পদগুলো গাইব। পূজাটা যখন একজন করছে পূজাটা করে নিক, উলুধ্বনি জয়ধ্বনি করুন, তাই গোর হরি বল হরি বল। আপনার সামনে এগিয়ে বসুন। উলুধ্বনি দেবে, জয়ধ্বনি দেবে। उलूध्वनि जयध्वनि चल रहा है। আপনারা কিন্তু আজ অনেক ভাগ্যের ফলে এখানে চরণধুলি পড়েছেন। সূর্য পূজা খুব সুন্দরভাবে আমার বাবা দিচ্ছেন। তারপরে আরতি হবে, আরতির পরে যুগল দর্শন করবেন। এবার সূর্য পূজা আপনাদের কাছে যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, শ্রবণ দক্ষিণা সূর্য পূজার দক্ষিণা স্বরূপ আপনারা দান করবেন। আপনাদের কাছে যাচ্ছেন, আপনার যে যার জায়গায় বসবেন, আমার কাছে কেউ আসবেন না, আপনাদের কাছে যাচ্ছে। আপনার সূর্য পূজার দক্ষিণা দান করবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চলো উলূধ্বনি।
বাবা